দেখাচ্ছে ফুল, তারপরেও 200 টাকা তেল নেব। গাইস এই দেখেন সামনে একটা বিয়ের গাড়ি। ওরে বাবা, আমি তো অবাক। সাতক্ষীরায় তো অনেকদিন আসা হয়নি, তো সাতক্ষীরার রাস্তা দেখছি সব ঠিকঠাক করে দিচ্ছে, তাই না? একদম স্মুথ। হ্যাঁ, ঢাকাতে চলেও আসা যাবে, ঢাকাতে চলেও আসা যাবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাচ্ছি হচ্ছে সাতক্ষীরা, আর ট্যাঙ্কিতে দেখাচ্ছে ফুল, তারপরেও 200 টাকা তেল নেব, যাতে তেল যা আছে থাকবে, আর এক্সট্রা 200 টাকার বেশি নেব এখন। হ্যাঁ, তেল তো আছে কিন্তু তাও নেব। কুচ সাইড এখন যাব সোজা কোথায়? সাতক্ষীরা। এই যে তেল দেখেন একদম ফুল, আবার ভেবেন না যে 200 টাকা করে তেল ভরি আমি। এ দেখেন তেল একদম ফুল, ট্যাঙ্কি ফুল। তারপরেও এই যাওয়ার জন্য 200 টাকা তেল ভরলাম, যাতে ট্যাঙ্কির ফুলটা থাকে আর কি। ইসরে তেল ভরা ভুল হয়ে গেছে, আগের দিন অক্টেন বুস্টার দিলাম, এটা শেষ করার দরকার ছিল। কোনো প্যারা নেই। সো এই যে এখন হাজির আলি পার হলাম, সামনে একটা বাস যাচ্ছে লাল কালারের, আর পিছনে একটা লাল কালারের বাইক। এই দেখেন কি অবস্থা বাবা, আমি শুধু মেয়ে নিয়ে ঘুরতে পারলাম না। এই যে একটা পালসারে হেলমেট নেই, কিছু নেই, ঘুরে কীভাবে বেরা। এই যে দেখতে দেখতে চলে আসলাম গদখালি। দেখেন গদখালি, কিন্তু এখন যাব আমি সাতক্ষীরা। সো গদখালি এসে কোনো লাভ নেই, এই সাইড দিয়ে যাব। গোল্ডেন এক্সক্লুসিভ, বাহ পরপর দুটো গোল্ডেন। এই যে ওরে শালারে কালো ধোয়া, একদম হাত মুখ সব কালো হয়ে গেল। এই ভ্যানটা না থাকলে আমি চলে যেতে পারতাম না, কি জন্য রয়েছে ভ্যান বলবো। এখন কথা তো সেটা না, আমার কিরকম লাগছে, ও সেই লাগছে। এখন কথা হলো, এখন আছি নাভারণ, সাতক্ষীরা মোড়। সোজা গেলে বেনাপোল, আর বামে গেলে সাতক্ষীরা। সো আমি যাব বামে। ট্র্যাকটা বড় সাহায্য করে না, আমার কাছে ট্যাক্স চালানো শিখবে। এই যে সাতক্ষীরা, বাবা হ্যারিয়ার। এই যে উলসি পার হয়ে রাস্তাটা দেখেন অবস্থার কি। এমনি সামনে তাকালে মনে হচ্ছে সমান, কিন্তু রাস্তা দেখেন শুধু নড়ছে। এই দেখেন কি অবস্থা। এই সামনের তো মনে হচ্ছে ভালো আছে, আবার এই তো ভালো, একটা ভালো আছে দেখলে মনে হচ্ছে ভালো, কিন্তু গর্ত এই যে উঁচু নিচু, এখান থেকে সমান আছে। ওইজন উঠেছে এক বাইকে, সেই সাদেক মিষ্টান্ন ভান্ডার। এই যে জামতলার মিষ্টি, মানে এখন আছি জামতলায়। আর যেতে সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে না যদি রাস্তা ফাঁকা থাকে। গাইস এই দেখেন সামনে একটা বিয়ের গাড়ি। ওরে বাবা, রাস্তায় বেরোলেই শুধু বিয়ের গাড়ি দেখি। উফ, এই রাস্তার বাড়িতে সব গাছ ছিল, এখন গাছ সব কেটে দিয়ে রাস্তা ফাঁকা হয়ে গেছে। গাইস এই যে 7 মাইল, আমি এই পর্যন্ত যে কয়বার সাতক্ষীরায় গেছি, প্রত্যেকবার এখানে গরু হাট ছিল, মানে হাট বসেছে। আর আজকে দেখছি একদম ফাঁকা। আজকে কি হাট শেষ? আজকে মানে হাট নেই আজকে এখানে, বুধবার তো, মঙ্গলবারে মানে কালকে ছিল। আর আমার কালকেই যাওয়ার কথা ছিল ওখানে, কিন্তু যাইনি ইচ্ছা করে। যাক, রেকর্ড ভেঙে দিলাম। এই যে জায়গাটা বাগাচারা পার হয়ে সে যেখানেই হোক, এই জায়গাটা আমি কোনোদিন ভালো পেলাম না যতদিন সাতক্ষীরা গেছি। প্রতিদিনই এখানে দেখেছি যে ভাঙা চুরো। এখন এই রাস্তাটা একটু ভালো করেছে,
কিন্তু ওখানে ঠিক করলো না। ওইটা হচ্ছে আমাদের লাউজানের মতো হয়ে গেছে, মানে ঠিক করলেও ঠিক হয় না, কিন্তু করে কি না সেটাই তো জানি না। কারা সামনে বসলে হয়ে যায়, পিছনে বসছে ছেড়ে দেখার জন্য। আমি তো অবাক, সাতক্ষীরায় তো অনেকদিন আসা হয়নি, তো সাতক্ষীরার রাস্তা দেখছি সব ঠিকঠাক করে দিচ্ছে, তাই না? একদম স্মুথ, মাঝে মাঝে ভাঙা আছে, কিন্তু এই কিছু কিছু জায়গায় একদম স্মুথ, তাই না? একদম সমান রাস্তা। আর সামনেই কলারোয়া বাজার। আগে কিরম উঁচু নিচু ছিল, এখন একদম সমান হয়ে গেছে, মানে অনেকদিন আসা হয়নি তো ওই জন্যে। এইসব ভাঙাচুরো রাস্তার জন্য আমি আসতাম না আগে। এই যে কলারোয়া পৌরসভা শুরু এখান থেকে, স্বাগতম কলারোয়া পৌরসভা। এই যে এই রাস্তাটাও কি পরিমাণে ভাঙা ছিল, এখন ঠিক করে দিয়েছে। ভালো ভালো, সাতক্ষীরা উন্নয়ন হয়েছে তাহলে। গাইস বলছিলাম যে চারটার মধ্যে হচ্ছে আমি চলে আসবো, কিন্তু এখন বাজে 3:39। তাহলে আসতে কত সময় লেগেছে? বেশি সময় লাগেনি, কারণ রাস্তা সমান করে দিচ্ছে, আগের মতো ভাঙা এখন আর নেই। এই যে ঝাউডাঙ্গা বাজার, এখানেই মূলত আমার কাজ, কারণ সামনে একটা অনুষ্ঠান হচ্ছে মাসিদের বাড়ি, তাই আসলাম। আর আমার দাদা রয়েছে এই সাইডে ভিতরের দিকে। সাইড দেয় না কেন? ভিতরে কোন দিকে যাবো? ভিতরের দিকে যাবো। তেমনি কমনি যাবো এদিকে? আমি তো ভাবলাম রাস্তা নেই এদিকে। এখানে খেলা হচ্ছে যে, সোজা যাবো? হ্যাঁ, ঢাকাতে চলেও আসা যাবে। ঢাকাতে চলেও আসা যাবে না। তো গাইস, এই যে কালকে বিকালে আইছিলাম ঝাউডাঙ্গাতে সাতক্ষীরা, আর এখন দুপুরবেলা, মানে কালকে আইছিলাম আর আজকে এখন দুপুরবেলা এখন যাচ্ছি বাসায়। কি সব লোকজন, এই যে বাসের গাড়ি, ওয়াও। আর সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পার্সেল, যেহেতু নেওয়ার জায়গা নেই তাই ওখানে নিচ্ছি। আর এখন আসি সেই ঝাউডাঙ্গা বাজার। এই যে সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করলাম না। সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।